হ্যালো স্টুডেন্টস, দেখো যারা তোমরা ক্লাস 11-এ পড়ছো আমি তাদের জন্য বলছি যে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে। তোমাদের দুটো সেমিস্টার আছে, আর সেই দুটো সেমিস্টারে আমি মেনলি ফিজিক্সের কথা বলছি, যেহেতু আমি ফিজিক্স পড়াচ্ছি তাই ফিজিক্সের কথা বলছি। তো অন্যান্য সাবজেক্টের সিলেবাস আমি ঠিকঠাক জানি না বা দেখিনি, কিন্তু ফিজিক্সের যে সিলেবাস আছে তোমরা ভালো করে খেয়াল করবে। ফার্স্ট সেমিস্টারে সময় অনুপাতে চ্যাপ্টারের যে সংখ্যা ওটা কিন্তু কম ছিল। সেকেন্ড সেমিস্টারে সময় অনুপাতে তোমাদের কিন্তু অনেক বেশি চ্যাপ্টার আছে, অনেক বড় সিলেবাস আছে। তো তোমাদের যদি মনে হয় যে তোমরা ফার্স্ট সেমিস্টারে যেমন ভাবে পড়াশোনা করেছো ওই একই রকম পড়াশোনা করলে, একই রকম গতিতে পড়াশোনা করলে সেকেন্ড সেমিস্টারও হয়ে যাবে, তাহলে কিন্তু বুঝে নাও যে তোমাদের কাজ শেষ। এখনো যা সময় আছে অবশ্যই ভয় পাওয়ার, আমি ভয় পাওয়ানোর জন্য এই সমস্ত কথা বলছি না, আমি জাস্ট রিমাইন্ড করাচ্ছি যে তোমরা এটা খেয়াল করবে যে ফার্স্ট সেমিস্টারে তোমরা যে স্পিডে পড়াশোনা করেছো, যেভাবে পড়াশোনা করেছো বা যতটা পড়াশোনা করেছো, এখন তার 3 গুণ 4 গুণ বেশি পড়াশোনা করতে হবে, কারণ অনেক বড় সিলেবাস আছে। ফার্স্ট সেমিস্টারের তুলনায় অনেক বড় সিলেবাস আছে সেকেন্ড সেমিস্টার। তো ওইটা মাথায় রেখে ঠিকঠাক ভাবে পড়াশোনা করো। তোমাদের একটা সেমিস্টার হয়েছে, যদি কিছু খারাপ হয়েও থাকে, যদি রেজাল্ট একটু খারাপ হয়েও থাকে, তো নেক্সট সেমিস্টার আসছে, নেক্সট সেমিস্টারে এতটা বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করো যাতে প্রথম সেমিস্টারের যে ঘাটতিটা সেটাও যাতে পূরণ হয়ে যায়। তার বদলে তোমরা কি করছো না, পড়াশোনা করছো না, আর 3 মাস 4 মাস বাকি আছে, তো সেই জন্য পড়াশোনা করতে হবে, তাই না? ভাবলে তো আর কিছু হবে না। দেখো ফাইনাল এক্সাম হতে এখনো কারুর বা 3 মাস, কারুর বা 4 মাস এইরকম টাইম বাকি আছে। তো এখনো অনেক যতটা সময় আছে তাতে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করা যায়, যথেষ্ট। তো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নাও, সেই অনুযায়ী রুটিন বানাও যে আমার কতটা এক্সট্রা পড়ে আছে, যেগুলো আমাকে পড়তে হবে, আগে কতটা পড়তে হবে, সমস্ত কিছু রুটিন বানিয়ে ঠিকঠাক করে পড়াশোনা করলে রেজাল্ট অবশ্যই হবে। এখনো সময় আছে, যতটা সম্ভব পারবে সিলেবাস শেষ করে যদি রিভাইজ দেওয়া যায় একবার দুবার, ওটা কিন্তু বেটার। যত বেশি রিভাইজ দেবে, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে, কোশ্চেন সেট প্র্যাকটিস করবে, তত বেশি লাভ। আর কোশ্চেন সেট প্র্যাকটিস করতে গেলে আগে তোমাকে সিলেবাসটাকে শেষ করতে হবে, আর সিলেবাস শেষ করার জন্য ফার্স্ট সেমিস্টার থেকে অনেক বেশি গতিতে পড়াশোনা করতে হবে। ওকে, তো মন দিয়ে পড়াশোনা করো যাতে সিলেবাসগুলো খুব কুইক শেষ হয়, আর চেষ্টা করো বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করার। আর সিলেবাস শেষ করার পরে যদি একবার মিনিমাম একবার রিভাইজ দেওয়া যায়, ওটার একবার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ, মন দিয়ে পড়াশোনা করো।